প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, ছাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ এবং যারা এই অনলাইন ক্লাস দেখতেছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায় হল সমীকরণ। সেখানকার দুইটি অনুশীলনী নিয়ে আজকের আলোচনা বিষয় 5.1 এবং 5.2। আর আলোচ্য বিষয় হলো দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করা যাবে সেটা। 2 নম্বর বর্গমূল সংবলিত সমীকরণ সমাধান। এই দুইটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণটা জানবো। দ্বিঘাত সমীকরণটা আসলে কি? আমরা যেমন একটা উদাহরণ লিখতে পারি, যেমন ax² প্লাস bx প্লাস c = 0। এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ বলতে পারি। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, কারণ এখানে প্রথম যে চলকের যে পাওয়ার সেটা তো 2, পরের যে পদের চলকের পাওয়ার 1, তারপরে ধ্রুবপদ। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ বলবো। কিছু কিছু সমীকরণ আছে দ্বিঘাত সমীকরণ যেগুলো আমরা মিডিল ফ্যাক্টর বা উৎপাদকের মাধ্যমে সমাধান করতে পারি না। তখন আমরা কি করব? তখন আমরা এই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এখান থেকে একটা সূত্র আবিষ্কার করা যাবে, বের করা যাবে। সেই সূত্র থেকে আমরা সেটা সমাধান করতে পারি। যেমন এখানে যদি সমীকরণটার উভয় পক্ষে আমরা a দ্বারা গুণ করে দেই, তাহলে ax² প্লাস abx প্লাস ac হবে। উভয় পক্ষে কি করলাম? a দ্বারা গুণ করে। এখন এখানে আমরা একটা সূত্র যদি ফেলি এরকম যে x² প্লাস 2a, এটা কিন্তু আমি a চিন্তা করি, ax b কত গুণ করলে এটাকে আমরা abx আনতে পারবো? আমরা যদি এখানে b/2 দ্বারা গুণ করি, দেখো 2 আর 2 কাটা যায়, তাহলে abx প্লাস, এখন এটা যদি আমরা b ধরছি তাহলে b/2 হোল স্কয়ার প্লাস, এখানে আগে থেকে ছিল কি ac। এই জিনিসটা আমরা বেশি লিখলাম, এটা এখন কি করে দেব? বিয়োগ করে দেব = 0। এখন এখানে দেখো এটা গোটা সূত্র পড়ে গেছে। কি সূত্র? a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার ইকুয়াল। এখন এটাকে আমরা পাশে পার করে দেব, তাহলে আমরা লিখতে পারি যে b²/4 মাইনাস হলো ac। এখন এখানে আমরা লিখব ax প্লাস b/2 হোল স্কয়ার ইকুয়াল টু, এটাকে যদি আমরা লসাগু করে দেই তাহলে কি লিখতে পারি? b² - 4ac। এখন দেখো এখানে যে বর্গ চিহ্নটা আছে, স্কয়ার আছে, তাহলে এটাকে আমরা পাশে বর্গমূল হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এরকম করে যে ax প্লাস b/2, আমরা জানি বর্গমূল করলে কি করতে হয়? ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন নিতে হবে। তাহলে প্লাস মাইনাস √b² - 4ac হলো 4। এরপরে দেখো তাহলে ax প্লাস b/2 ইকুয়াল প্লাস মাইনাস, নিচেটা বর্গ সংখ্যা, তাহলে আমরা এটাকে করতে পারি এরকম যে b² - 4ac কত? 2। এরপরে আমরা করতে পারি এখানকার এই পদটাকে পার করে দিই পাশে, তাহলে ax ইকুয়াল, এটা প্লাস আছে ওর পাশে, তাহলে কি হবে? মাইনাস b/2 প্লাস মাইনাস √b² - 4ac/2। এরপরে আমরা দেখো এখান থেকে আমাদের পরের কাজটা হলো ax ইকুয়াল টু, এখানে যদি আমি লসাগু করে দিই তাহলে কি আসবে? লসাগু করলে 2, তাহলে এখানে মাইনাস b প্লাস মাইনাস √/, হলো b² - 4ac, বা এখানে এটা দিয়ে আমরা এটাকে ভাগ করে দেব, তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস b প্লাস মাইনাস √/b² - 4ac হলো 2a। এটি হলো দ্বিঘাত সমীকরণ সমাধানের আদর্শ যে রূপটা ছিল তার একটা সমাধান পদ্ধতি। এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করে তার মূলগুলো বের করতে পারবো। দ্বিঘাত সমীকরণ তার মূল কয়টা পাওয়া যাবে? 2টি। তাহলে এখানে দেখা যাচ্ছে, দেখো এখানে প্লাস মাইনাস দুটো চিহ্ন আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব x1 = একটা মূল আমরা লিখতে পারি মাইনাস b প্লাস, ধনাত্মক মানটা নিব একবার, আর একবার নিব আমরা ঋণাত্মক মান, এবং x2 ইকুয়াল টু লিখতে পারি মাইনাস b মাইনাস √/b² - 4ac হলো 2a।
যেহেতু দ্বিঘাত সমীকরণ দুইটি মূল পাওয়া যাবে, এই জন্য আমরা দুইটা মূল আলাদা আলাদা করে লিখতে পারি। এই সূত্রটা আমাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে, তাহলে দ্বিঘাত সমীকরণের যে সমীকরণগুলো সমাধান আমরা করতে পারবো না, মিডিল ফ্যাক্টর করতে পারবো না, সেটা তখন আমরা এই সূত্রের সাহায্যে সমাধান করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে, x = -b প্লাস মাইনাস √ b² - 4ac/2a। মনে থাকবে তো? ধন্যবাদ। এখন এই যে সূত্রটা আমরা পাইলাম, এই সূত্রটার একটা জিনিস দেখো, এই b² - 4ac পাইছি না আমরা? এই b² - 4ac এর নাম আছে, কি নাম বলো দেখি? ধন্যবাদ। এর নাম হলো নিশ্চয়ক। এটার নাম হলো নিশ্চয়ক। নিশ্চয়ক মনে রাখবা, এর নাম হলো নিশ্চয়ক। এখান থেকে তোমাদের নৈমিত্তিক প্রশ্ন হয়। এই নিশ্চয়ক শর্ত আছে। 1 নম্বর শর্ত আছে, যদি b² - 4ac > 0 হয়, তাহলে যে মূলগুলো আমরা পাবো সেগুলো পাবো বাস্তব, মূলক এবং অসমান। মনে থাকবে? আচ্ছা। 2 নম্বর হলো, যদি b² - 4ac > 0, এটা যদি মূলগুলো বর্গ মূল হয়, বর্গ রাশি, তাহলে মূলগুলো পাচ্ছি কি আমরা? বাস্তব, মূলক এবং অসমান। আবার b² - 4ac এটাতে যদি > 0 হয় আর এর মানটা যদি বর্গ রাশি না হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো? বাস্তব, অসমান এবং অমূলত। ঠিক আছে? মনে থাকবে? এরপর 3 নম্বর আরেকটা শর্ত আছে, যদি আমরা b² - 4ac = 0 হয়, তাহলে মূলগুলো কি পাবো? বাস্তব এবং মূল দুটি পরস্পর কি হবে? সমান হবে। ধন্যবাদ। এরপর আরেকটা 4 নম্বর শর্ত আছে, যে b² - 4ac যদি 0 হয়, মানে ছোট হয়ে যায়, তখন কি হবে? মাইনাস চিহ্ন চলে আসবে। আর মাইনাস আসলে কি হবে? বর্গমূলের ভিতরে মাইনাস মানে কি? অসংজ্ঞায়িত মান। তার মানে এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না, তাই এর মান পাওয়া যাবে অবাস্তব। মনে থাকবে? ধন্যবাদ। তাহলে আমাদের এই যে মূল সূত্রটা আমরা পাইলাম, এই সূত্রটার সাহায্যে আমরা এখন একটা সমাধান করে দেই। ঠিক আছে? আমরা একটা সমাধান করব। এটা সমীকরণ 3 - 4x - 2x² = 0। এই সমীকরণটি আমরা সমাধান করব দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা আমরা শিখলাম সেটা থেকে। তাহলে আমরা যদি সমাধান লিখি, যে সমাধান 3 - 4x - 2x² = 0, সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটা কি পড়লাম? ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে কি পাবো? এখানে আমাদের দ্বিঘাত সমীকরণ হলো ax², এর সহগ কত? a, এখানে সহগ কত? -2, তাহলে লিখবো যে a = -2, b কত লিখবো? -4 এবং c কত? 3। ঠিক আছে? অতএব সমীকরণটি সমাধান তাহলে কি লিখবো? x আমাদের সূত্রটা ছিল -b প্লাস মাইনাস √ b² - কি 4ac/2a। তাহলে মানগুলো বসাবো। -b মাইনাস সূত্রে এখানে -b এর মান -4 প্লাস মাইনাস √ -4² 4ac, a বলতে কত? -2 আর c বলতে 3, আর নিচে হলো 2a, a বলতে -2। তাহলে এখানে কত হচ্ছে? 4 প্লাস মাইনাস √ 16 প্লাস হলো 4 × 8, 3 8 কত? 24 বাই হলো -4। এখন 4 প্লাস মাইনাস এখানে হলো 40, নিচে হলো -4। দেখো এখানে প্লাস মাইনাস এখানে আমরা ভাঙে নিতে পারি, 4 × 10 করতে পারি এটাকে। নিচে হলো কত? -4। এরপরে আমরা কি করতে পারি? এরপরে আমরা করতে পারবো
এরপরে আমরা করতে পারি হলো 4 প্লাস মাইনাস, এখানে যেহেতু বর্গ সংখ্যা 4 তাহলে আমরা লিখতে পারি 2√10, নিচে হলো কত -4, উপরে আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 প্লাস মাইনাস √10, নিচে হলো -4, এখানে 2 আর 4 যদি আমি কাটাকাটি করি -2 পাবো, তাহলে এখানে 2 প্লাস মাইনাস √10 বাই হলো -2। আমরা জানি যে দ্বিঘাত সমীকরণে কয়টা মূল, দুইটি, তাহলে আমাদের এখানে প্লাস মাইনাস চিহ্ন চলে আসে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব x1 = 2 প্লাস √10 বাই -2 এবং x2 লিখতে পারি যে 2 মাইনাস √10 বাই হলো -2। এখানে আরেকটু কাজ করতে পারবো আমরা, এখানে যদি আমরা মাইনাস দেই তাহলে আমরা লিখতে পারি 2 প্লাস √10, এখানে আবার লেখা যাবে কি লেখা যাবে মাইনাস হাফটাকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে করে নেই, বাইরে নেই, তাহলে 2 মাইনাস √10। এই যে আমাদের দুটো সমাধানের দুটো মূল আমরা পাইলাম, এখন পারবে না? আচ্ছা, ধন্যবাদ। তাহলে এখানকার এই যে 5.1 অনুশীলন মিটার আরো কয়েকটি অঙ্ক আছে, সমস্যা আছে, তোমরা সমস্যাগুলো এই পদ্ধতি দিয়ে সমাধান করবে, ঠিক আছে? যেটা পারবে না সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবে, ঠিক আছে? ধন্যবাদ। এরপরে আমরা আলোচনা করব বর্গমূল সম্বলিত যে সমীকরণগুলো আমাদের আছে সেগুলো সমাধান আমরা কিভাবে করতে পারি। একটা জিনিস মনে রাখবা, যদি কোনো সমীকরণ সমাধান করার ক্ষেত্রে বর্গমূল চিহ্ন থাকে, সেই সমীকরণগুলো সমাধান করার পর যে কয়টা মূল পাওয়া যাবে সেই কয়টা মূল দিয়ে কি করব, সমীকরণগুলোকে সিদ্ধ করতে হবে। কারণ বর্গমূল সমৃদ্ধ যে সমীকরণগুলো পাওয়া যায় তাদের সবগুলো মূলই বাস্তব মূল নয়, এখান থেকে কিছু কিছু মূল অবান্তর মূল পাওয়া যায়। কারণ আমরা জানি যে সমীকরণের যে মূলগুলো পাওয়া যায় সেই মূলগুলো দিয়ে কী হয়, সমীকরণটা কী হয়, সিদ্ধ হয়, কিন্তু অবান্তর মূল দিয়ে সমীকরণকে সিদ্ধ করা যায় না। এই জন্য আমরা যে মূলগুলো আমরা পাবো সেই মূলগুলো দিয়ে কী করবো, সমীকরণটা শুদ্ধি পরীক্ষা করে নেব, দেখবো যে বাম পক্ষ আর ডান পক্ষের মান সমান হয় কিনা, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা একটা সমস্যার সমাধান করি। আমাদের নিজ বইয়ের দেখো আমরা একটা সমস্যার সমাধান করবো 5.2 অনুশীলনী 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। √2x + 7 প্লাস √3x - 80 = √7x + 1, ঠিক আছে? অঙ্কটা দেখে নাও, √2x + 7 প্লাস √3x - 80 = √7x - 1। তোমরা লক্ষ্য করো কিভাবে সমাধান করছি। মনে রাখবা যে এই বর্গমূল সম্বলিত সমীকরণ সমাধান করার ক্ষেত্রে সবসময় কি করতে হবে, বর্গমূলগুলো তুলে দিতে গেলে বর্গ করতে হবে। তাহলে আমরা লিখবো সমাধান, তাহলে সমাধান যখন আমরা করবো তাহলে বর্গ করতে গেলে আমরা উভয় পক্ষে একবারে বর্গ চিহ্ন দিয়ে দিব। তাহলে এখানে লিখবো এইভাবে, আমার সাথে সাথে তোমরা অঙ্কটা তুলো। এখানে আমরা 7x + 1 এর উপর বর্গ চিহ্ন দেব, আমরা উভয় পক্ষে লিখবো যে বর্গ কি করছি, বর্গ করে। তাহলে দেখো এখানে আমাদের সূত্র করে দিয়েছে, এটাকে আমি a চিন্তা করি, এটা b, তাহলে a + b হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এরকম করে যে 2x + 7 হোল স্কয়ার প্লাস 2a, a বলতে 2x + 7, আবার b বলতে কত 3x মাইনাস কত 18 প্লাস b স্কয়ার বলতে 3x - 18 এর উপর হোল স্কয়ার = 7x + 1, কারণ হোল কি রুট আর স্কয়ারটা কি কেটে গেছে। তাহলে এখানে আমাদের থাকতেছে 2x + 7 প্লাস 2 ইনটু, এখানে যেহেতু দুটোই বর্গমূল মাঝখানে চিহ্নটা হলো গুণ, তাহলে আমরা ভিতরে গুণটা করে দিতে পারি এরকম করে ব্র্যাকেট দিয়ে। তাহলে 3x - 18 প্লাস 3x - 18 = 7x + 1, ঠিক আছে? এখন আমরা বর্গমূল চিহ্নিত এই রাশিটাকে বাদ দিয়ে বাকিগুলো সব ডান পাশে নিয়ে যাব। তাহলে 2√2x এটা আমরা গুণ করে দিতে পারি ভিতরটা, তাহলে 3 × 2 = 6, 6x² মাইনাস 36x প্লাস 3 × 7 = 21x মাইনাস 7 × 8 = 56, 7 × 7 + 7 = 12, 126 = 7x + 1, এগুলোকে পার করে দাও, তাহলে -2x -7 -3x + 18, তাহলে 2√6x² -
36x প্লাস মাইনাস করে নিই আমরা, যেহেতু প্লাস মাইনাস 36x প্লাস 21x বিয়োগ করে দিলে কত হয় 15x মাইনাস 126 ইকুয়াল, এখানে দেখো 2x মাইনাস 3x মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস করে দিলে 5, এখানে 7x, তাহলে বিয়োগ করলে কত হয়, তাহলে হলো 2x, এখানে হলো মাইনাস 7, 19 থেকে 7 বাদ দিলে কত হবে তোমার হলো 12, 19 থেকে 7 বাদ তাহলে হলো প্লাস 12। এখন আমরা এখান থেকে করতে পারি এরকম যে 6x² মাইনাস 15x মাইনাস 126 ইকুয়াল টু 2 ইন্টু x প্লাস 6, উভয় পক্ষে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে 2টা কাটা যাবে, থাকবে কি 6x² মাইনাস 15x মাইনাস 126 ইকুয়াল টু x প্লাস 6। এখন কি করব, আবার যেহেতু বর্গমূল চিহ্ন আছে তাহলে কি করতে হবে, উভয় পক্ষে আবার বর্গ করতে হবে, তাহলে এখানে আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দেই তাহলে 6x² মাইনাস 15x মাইনাস 126 এর উপর কি হবে স্কয়ার ইকুয়াল টু x প্লাস 6 এর উপর হোল স্কয়ার, লিখে দেব বর্গ করে, বর্গ করে, তাহলে এখানে আমাদের 6x² মাইনাস 15x মাইনাস 126 এটা স্কয়ার সূত্র করে গেছেন, তাহলে x² প্লাস 2ab, তাহলে কত হবে একসঙ্গে আমরা যদি করি 2ab মানে 12x প্লাস 36। এখন সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, নিয়ে আসে আমরা সমাধান করব, ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো আমরা কি করব, যোগ বিয়োগ করে নিব, যোগ বিয়োগ করে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো 6x² থেকে x² বাদ, তাহলে 5x², 15x আর এখানে 12x, তাহলে কত হচ্ছে 27x 126 আর এখানে 36, তাহলে কত হচ্ছে 12 2 হাতে 1 162 ইকুয়াল টু 0। ঠিক আছে, 162 এর সাথে 5 গুণ করে দাও, 162 এর সাথে 5 গুণ করলে কত হচ্ছে 5 2 10 এর 0 হাতে হলো 1 5 30 এটা 31 3 5 একে 5 3 8, এটাকে ভাঙাই দিব, তাহলে হলো 405, আবার ভাঙাবো 3 দিয়ে, 3 একে 3 3 3 9 3 5 15, আবার 3 দিয়ে 3 4 12 3 5 15, আবার 3 দিয়ে যায় 3 15 45, আবার 3 দিয়ে যায় 3 5 15, আমরা করব 3 5 15 15 3 15 45, ঠিক আছে 45 আর 3 3 9 9 2 18, 45 থেকে যদি 18 বাদ দেই তাহলে কি হয়, 45 থেকে যদি 18 বাদ দেই তাহলে দেখো 7 2 27 হচ্ছে, মিলে গেছে, তাহলে আমরা 45 থেকে 18 বিয়োগ করে দেব, তাহলে এরকম লিখব যে 45x প্লাস 18x মাইনাস 162। তাহলে এখন আমরা কমন নিব, এখানে কি কমন যায় 5x, তাহলে x মাইনাস 5 লং 45 9 প্লাস 18 কমন নাও, তাহলে x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা পাচ্ছি যে x মাইনাস 9 ইনটু 5x প্লাস 18 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখব যে অতএব x মাইনাস 9 ইকুয়াল টু 0 অথবা 5x প্লাস 18 ইকুয়াল টু 0। তাহলে লিখব যে বা x ইকুয়াল টু 9, এখানে লিখব যে বা 5x ইকুয়াল টু মাইনাস 18 বা x ইকুয়াল টু মাইনাস 18/5। কয়টা গুণ পাইলাম, দুইটা। আমি কি বলছিলাম প্রথমে যে বর্গমূল সমৃদ্ধ সমীকরণ সমাধান করার পরে যে মূলগুলো পাওয়া যাবে সেই মূলগুলোতে কি করতে হবে, সমীকরণটাকে সিদ্ধ করতে হবে। তাহলে আমরা সমীকরণকে সিদ্ধ করব, শুদ্ধি পরীক্ষা করব, শুদ্ধি পরীক্ষা করে দেখবো যে বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান হয় কি না হয় সেটা আমরা দেখব। তাহলে আমাদের সমীকরণটা কি ছিল, সমীকরণের বাম পক্ষ ছিল, এখন লিখবো আমরা শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা যে x ইকুয়াল টু 9 হলে বাম পক্ষটা কি ছিল রুট ওভার 2x প্লাস 7, তাহলে এখানে আমরা মান বসে দিই একবারে 2 ইনটু 9 প্লাস
7 প্লাস রুট ওভার 3x মানে x এর মান 9 মাইনাস কত 18। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিব। এখন কি হবে দেখো, 9 দুগুণে 18, 18 প্লাস 7 এখানে হলো 3 নং 27 মাইনাস 18। তো এখানে আমাদের হলো কত 25 প্লাস এখানে কত 9, তাহলে এখানে হলো 5, এখানে পেলাম 3 ইকুয়াল টু কত 8। এবং x ইকুয়াল টু 9 হলে ডান পক্ষটা দেখবো আমরা কত আসতেছে। ডান পক্ষ ছিল রুট ওভার 7x প্লাস 1, 7 ইন্টু 9 প্লাস 1, তাহলে 7 লং 63 প্লাস 1 ইকুয়াল টু হলো কত 64 ইকুয়াল টু 8। মিলে গেছে না? বাম পক্ষের মান 8, ডান পক্ষের মান 8, তার মানে এটা আমাদের বাস্তব মূল। আরেকটা মূল আছে, সেটা কি, সেটা দিয়ে আমরা যাচাই করব। লিখবো আবার x ইকুয়াল টু কত মাইনাস 18/5। তাহলে আমরা এখানে বসাবো সমীকরণটা আমাদের ছিল কত 2x প্লাস 7, তাহলে 2 ইন্টু 18 মাইনাস 18/5 প্লাস 7 প্লাস রুট ওভার কি ছিল 3x মাইনাস 18, 3 ইন্টু মাইনাস 18/5 মাইনাস কত 18। তাহলে এখানে আমরা এর পরে করব কি গুণ করে দেব, মাইনাস 18 36 বাই হলো 5 প্লাস 7, এখানে আমরা গুণ করে দেব 3 18 কত 54/5 মাইনাস হলো 18। এখানে আমরা করব কি লসাগু করে দেব, লসাগু হলো 5, তাহলে মাইনাস 36 5 সাথে কত 35 প্লাস এখানে করব আমরা লসাগু, তাহলে এখানে আছে মাইনাস 54 মাইনাস 5 18 কত 90। ঠিক আছে, এরপর আমরা দেখাবো এখানে, এরপর আমরা দেখাবো এখানে কত মাইনাস 1/5, এখানে আসছে মাইনাস 144/5। বর্গমূলের ভিতরে কি মাইনাস চিহ্ন আসে, অসংজ্ঞায়িত মান, অবাস্তব মান। এরপর আমরা করব না, আর বাকিটা দেখি। এবং x ইকুয়াল টু মাইনাস 18/5 হলে কোন পক্ষ, ডান পক্ষটা আমরা দেখাবো। ডান পক্ষটা কি ছিল, ডান পক্ষ ছিল রুট ওভার 7 ইন্টু x, x এর মান ছিল কত মাইনাস 18/5 প্লাস 1। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দেব, এখন গুণ করে দেব। তাহলে নিচে হলো কত 5, 27 56 6 হাতে হলো 5, 7 থেকে 7 5 কত 12 প্লাস হলো 1 রুট ওভার এখানে লসাগু করে দেব 5, তাহলে মাইনাস 126 প্লাস 5, এখানে পাচ্ছি আমরা কত মাইনাস 126 থেকে 5 বাদ দাও, তাহলে 121/5। আর এখানে আমরা পেলাম কি এটা, তাহলে সমান হলো, হলো না। তাহলে এই যে মূলটা পেলাম x ইকুয়াল টু মাইনাস 18/5, এই মূলটাই হলো অবান্তর মূল। মনে থাকবে তোমাদের? ধন্যবাদ। আমরা এরকমই আরেকটা সমাধান করব, আমরা মনোযোগ সহকারে একটু দেখবেন। আমরা আরেকটা সমাধান করব এই অনুশীলনের 9 নম্বর প্রশ্নটা। 9 নম্বর সমস্যাটা সমাধান করব আমরা, যে 2x বাই x মাইনাস 1 প্লাস 5 ইন্টু রুট ওভার x মাইনাস 1 বাই 2x ইকুয়াল টু হলো 30। এটা সমাধান করব। এখানে দেখো বর্গমূল চিহ্ন আছে, আছে না? এখানে যদি মিল আছে দেখো, এই যে আমরা ভিতরে বর্গমূলের ভিতরে যে সংখ্যাটা আছে, এখানে একটা সংখ্যা আছে ঠিক এর বিপরীত, আছে না? এই আমরা ধরে নিয়ে করবো, তাহলে ছোট হবে। আমরা সমাধান করার ক্ষেত্রে আমরা করতে পারি এইভাবে, সমাধান যখন করবো তখন আমরা ধরে নিব, ধরি 2x বাই x মাইনাস 1 ইকুয়াল টু কি a ধরলাম। তাহলে অতএব x মাইনাস 1 বাই 2x ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি 1 বাই a। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি অতএব প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ কি 6 রুট ওভার কি a ধরছি যেমন প্লাস
5 ইন্টু এটা আমরা কত হচ্ছে 1/√a ইকুয়াল টু কত পেলাম 30। তাহলে এখন আমরা এখানে কি করব, যেহেতু বর্গমূল আমরা সূত্রে ফেলে দেব, তাহলে 6√a প্লাস 5/√a এর উপর হোল স্কয়ার করে দিই, এই পাশে 13 এর উপর স্কয়ার করে দেব। তাহলে এখানে লিখব কি বর্গ করে, তাহলে এখানে সূত্র ফেলে দেব। তাহলে √a 6√a এর হোল স্কয়ার প্লাস 2a ইনটু হলো 5/√a প্লাস 5/√a এর হোল স্কয়ার ইকুয়াল টু 169। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে আমাদের পাচ্ছি 36a প্লাস √a, আর এখানে তো √a কাটা যায়, 6 × 12 5 12 কত 60। এখানে দেখো 25/a ইকুয়াল টু হলো 169। এখানে আমরা লসাগু করে দেব, লসাগু কত দেখো তো a, তাহলে এখানে 36a² প্লাস 60a প্লাস 25 ইকুয়াল টু 169। ঠিক আছে কোটা। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন আড়াআড়ি গুণ করে দেব, তাহলে কত পাবো আমরা দেখো তো 36a² প্লাস 60a প্লাস 25 ইকুয়াল টু 169a। সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি, 36a² প্লাস 60a প্লাস 25 মাইনাস 169 ইকুয়াল টু 0। তাহলে 36a² বিয়োগ করে দিলে কত পাবো 109 প্লাস 25 ইকুয়াল টু 0। 25 এর সাথে 36 গুণ করে দিয়ে যে সংখ্যাটা পাবো সেটাকে ভাঙাবো, ভাঙার মৌলিক সংখ্যায় রূপান্তর করার পর আমরা মিডল ফ্যাক্টরটা মিলাবো। ঠিক আছে, মিডল ফ্যাক্টর মিলাবো, মিলানোর পরে কি করব আমরা মিডল ফ্যাক্টর করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো মিডল ফ্যাক্টর হবে তোমাদের করে দেখবা এখানে 100a আর একটা হলো 9a প্লাস হলো 25 ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এখন আমরা এখানে কমন নিব কত 4a কমন, তাহলে 9a। ঠিক আছে, 9a যদি আমরা কমন 4a 9a, এখানে কত 4 কমন নিলে 4 25 100, এখানে কমন নিব কত 1, তাহলে এখানে 9a মাইনাস 25 ইকুয়াল টু 0। তাহলে 9a মাইনাস 25 ইনটু 4a মাইনাস 1 ইকুয়াল টু কি 0। অতএব 9a মাইনাস 25 ইকুয়াল টু 0, অথবা আরেকটা লিখতে পারি 4a মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দুইটা মূল আসে না। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কত 9a ইকুয়াল টু আমরা কি লিখব 25, বা এর মান আমরা ধরে নিয়েছিলাম না কত এই যে আমরা এখানে বসাবো 9 ইনটু 2x বাই x মাইনাস 1 ইকুয়াল টু কত 25। এখন ওখানে আমরা মান বসাই দিব, বসাই দিয়ে আড়াআড়ি গুণ করে দেব। এখন দেখো এখানে কি আসে 18x বাই x মাইনাস 1 ইকুয়াল টু কত 25। এখন এখানে আমরা গুণ করে দিলে পাচ্ছি আমরা 25x মাইনাস 25 ইকুয়াল টু হলো 18x, বা 25x মাইনাস 18x ইকুয়াল টু হলো 25। বিয়োগ করে যদি আমরা দেই তাহলে 7x ইকুয়াল টু 25, অতএব x ইকুয়াল টু 25/7। ঠিক আছে, আরেকটা মূল আমাদের বের হবে, এখানে আমরা এখন বসাবো কত 4a ইকুয়াল টু কত লিখতে পারি 1, বা 4 ইনটু এর মান কত ছিল 2x বাই x মাইনাস 1 ইকুয়াল টু 1, তাহলে বা আড়াআড়ি গুণ করে দিলে উপরে যদি আমরা গুণ করে দেই এটা তাহলে কত হয় 8x বাই x মাইনাস 1 ইকুয়াল টু কত 1। তাহলে একটা মূল আমরা পাইলাম কত x ইকুয়াল টু 25/7। আরেকটা মূল আসবে এখান থেকে, তাহলে কি আসবে 8x ইকুয়াল টু x মাইনাস 1, তাহলে 8x মাইনাস x ইকুয়াল টু কত 1 মাইনাস 1, তাহলে হলো 7x ইকুয়াল টু কত মাইনাস 1, অতএব x ইকুয়াল টু মাইনাস 1/7। ঠিক আছে, তাহলে আমাদের মূল পাইলাম কটা দুইটা। আমরা এখন কি করব ধন্যবাদ, কারণ বর্গমূল সমৃদ্ধ সমীকরণ সমাধান করতে গেলে মূলগুলো যাচাই করতে হবে। তাহলে আমরা এখন শুদ্ধি পরীক্ষা করব। ঠিক আছে, এখন শুদ্ধি পরীক্ষা করে আমরা দেখব যে কোনটা আমাদের সঠিক মূল বাস্তব মূল কোনটা সেটা দেখব।
এখন আমরা করব শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা। তাহলে x = 25/7 হলে বাম পক্ষ কি আসতেছে আমরা লক্ষ্য করব। 6 × √2 × x, x এর মান কত? 25/7 বাই 25/7 মাইনাস কত? 1। এরপরে হলো প্লাস 5 √25/7 মাইনাস কত? 1। নিচে হলো 2 × 25/7। তাহলে 6 এখানে হলো 50/7, নিচে হলো কত? লসাগু করে দিব 7। তাহলে 25 মাইনাস কত? 7। এখানে প্লাস 5 এখানে লসাগু করে দিব 7। তাহলে 25 মাইনাস কত? 7। নিচে আসছে কত? 50 হলো 7। 6 √50 কত? 7। নিচে পাচ্ছি কত আমরা দেখো তো, বিয়োগ করে দিলে 18/7 প্লাস 5 এখানে 18/7, নিচে হলো 50/7। এখন 6 √50/7 উল্টাই দিব আমরা। তাহলে এখানে করতে পারছি এরকম যে 5 √18/7 ইনটু এটা উল্টাই দিই, তাহলে 7/50। তাহলে একটা জিনিস লক্ষ্য করে, এখানে পাচ্ছি আমরা কত? 7 আর 7 কাটা যায়। তাহলে এখানে 18 যদি আমরা কাটি, 9 দুগুণে 18, এখানে 25 দুগুণে 50। এখানেও আমরা কাটতে পারি 9 দুগুণে 18, 25 দুগুণে 50। তাহলে আমরা পাচ্ছি কত? একটা জিনিস খেয়াল করবা, তাহলে এখানে পাচ্ছি আমরা 6 √ কত? উপরে পাচ্ছি 25/9 প্লাস 5 √9/25। ঠিক আছে? তাহলে এখানে দেখো যে বর্গ সংখ্যা, তাই না? তাহলে আমরা লিখতে পারি কত? 5/3 প্লাস 5 ইনটু এখানে লিখতে পারি 3/কত? 5। 5 আর 5 কাটা 3 এখানে 6 কাটলে 2 হয়। তাহলে 5 দুগুণে কত? 10 যোগ 3 কত? দেখো তো ডান পক্ষ আসে কিনা। ধন্যবাদ। তাহলে আমাদের ডান পক্ষ যদি মিলে গেল, তাহলে গেল ইকুয়াল টু আমরা লিখতে পারি ডান পক্ষ ইকুয়াল টু হলো ডান পক্ষ, তার মানে বাস্তব মূল। আর আমাদের আরেকটা মূল আছে, এই মূলটা আমরা দেখাবো। আবার দেখাবো আমরা কত? যে x = -1/7 হলে বাম পক্ষ। তাহলে 6 √2 × -1/7, নিচে লিখবো -1/7 - 1 প্লাস 5 × x এর জায়গায় কি বসাবো? -1/7 - 1, নিচে হলো কত? 2 × -1/7। তাহলে 6 √, উপরে আমরা করতে পারি -2/7, নিচে আমরা যদি লসাগু করে দেই 7, তাহলে -1 - 7 প্লাস 5 √7 - 1 -7, নিচে হলো আমরা যদি লসাগু করে দেই, গুণ করে দেই, তাহলে মাইনাস কত? 2 পাচ্ছি আমরা। এখানে দেখো -2/7, এখানে পাচ্ছি কত? -8/7 প্লাস 5 × √, এখানে পাচ্ছি কত? -8/7, নিচে হলো -2/7। তাহলে 6 √, -2/7 7/-8 প্লাস 5 √, -8/7 ইনটু 7/-2। এগুলো যদি আমরা কাটাকাটি করে দেই, তাহলে কি পাচ্ছি? এখানে 4। এখানে তো আমরা কাটাকাটি করি, এখানে 4 পাবো। মাইনাস এই 7 7 কাটা, -2টা লব হয়, মাইনাস কাটতে যাবে, এখানে মাইনাসটা কাটা যাবে। তাহলে থাকবে কত? 6। তাহলে আমাদের থাকতেছে হলো, তাহলে আমাদের এখানে থাকবে হলো 6 √, কত থাকতেছে উপরে? এখানে থাকবে 1/4 প্লাস 5, এখানে থাকতেছে কত? উপরে হলো 4। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, বর্গ সংখ্যা এটা, এটাও বর্গ সংখ্যা। তাহলে 6 × ½ প্লাস 5 × কত? 2। তাহলে এখানে কাটাকাটি করলে কত হয়? 3। তাহলে 3 প্লাস 10 ইকুয়াল টু কত? 13 ইকুয়াল টু হলো ডান পক্ষ। ঠিক আছে? তাহলে দেখো আমাদের এই যে সমীকরণটা আমরা সমাধান করলাম পরে, এটা যে আমাদের দুইটা মূল ভ্যালু, দুইটা মূলে কি
বাস্তব মূল। এখানে কি আমরা অবান্তর মূল পাইছি? পাই নাই। এই জন্যে যে বর্গমূল সম্মিলিত সমীকরণ সমাধান করতে গেলে অবশ্যই তোমার শুদ্ধি পরীক্ষা করে দেখাইতে হবে। ঠিক আছে, আমি 2টা অধ্যায়ে 3টে অঙ্ক করলাম এবং তোমরা বাকি অঙ্কগুলো বাসায় করবা। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা। পাশাপাশি তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশ সরকার তোমাদের জন্য সংসদ টেলিভিশন চালু করছে। এই সংসদ টেলিভিশনের যে ক্লাসগুলো সেটা ঠিকভাবে একটু ভালো দেখবা, তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। এবং পাশাপাশি আমাদের স্কুলের যে ক্লাসগুলো সেগুলো একটু লক্ষ্য করবা, তাহলে ভালোভাবে তোমাদের এই যে সমস্যাগুলো সমাধান করতে পারবে। এখন তোমাদের বাড়ির কাজ আমি দিচ্ছি। বাড়ির কাজ 5.1 প্লাস 5.2 এর বাকি অঙ্কগুলো, বাকি অঙ্ক যেগুলো আমি করলাম এগুলো বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো থাকলো এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এখান থেকে শেষ। পরিশেষে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা অনেক সময় নষ্ট করে যে ক্লাসটা পর্যবেক্ষণ করলাম, দেখলাম এবং অনুশীলন করলাম, এই জন্য ধন্যবাদ। পাশাপাশি তোমরা যেহেতু বাংলাদেশে, গোটা বিশ্বে, বাংলাদেশ না তথা গোটা বিশ্বে বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত, এই জন্য আমাদেরকে সতর্কতার সহিত চলতে হবে এবং তোমরা নিজ নিজ বাড়িতে সতর্কতার সহিত থাকবা এবং যে সামাজিক দূরত্ব বজায় রেখে যে চলার যে নিয়ম সেটা আমরা যেন মেনে চলতে পারি। পাশাপাশি সবসময় সাবান পানিতে হাত ধোয়া এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা, এই জিনিসগুলো আমরা খেয়াল করবো। এই জন্য আজকের ক্লাস এখান থেকে আমি শেষ করছি। তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।